এনসিপি একটা বড় স্টেক হোল্ডার এই সরকারে এবং এই সংস্কার আলোচনায়। তারা বলছে যদি সরকার জুলাই সনদ দিতে ব্যর্থ হয় তাহলে আমরা দিব। জি, তাহলে এখানে আমি আপনাকে আরেকটা জিনিস ক্ল্যারিফাই করি, কারণ এটা হয়তো নূর আমার সাথে একমত হতে পারে, নাও হতে পারে। এনসিপি একটা বড় স্টেক হোল্ডার সরকারের। এনসিপি একটা বড় স্টেক হোল্ডার এই আলোচনার, এটা আমি মানতে রাজি না। এনসিপি যতখানি স্টেক হোল্ডার, যে কোনো রাজনৈতিক দল ততখানি স্টেক হোল্ডার হবার কথা। এনসিপির আলাদাভাবে রাজনৈতিক ময়দানে এমন কোনো অ্যাচিভমেন্ট নাই যে এনসিপি বলবে যে এনডিএম বা গণ অধিকার পরিষদ বা আরও যেই দলগুলো আছে যারা আসলে এত বছর ফ্যাসিবাদ বিরোধী বা স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানে একদম একনিষ্ঠভাবে আন্দোলন করেছে, তাদের থেকে বড় স্টেক হোল্ডার এই আলোচনায় এনসিপি হবে। তাদের থেকে ছোট আমি বলছি না তাদেরকে, কিন্তু তাদের থেকে বড় এটা আমি কোনোভাবেই একমত পোষণ করতে পারছি না। সরকার এনসিপিকে অনেক ধরনের সুযোগ সহযোগিতা দিচ্ছে, যার কারণে আমি প্রথম থেকেই বলে এসেছি, একসময় সাধুবাদ জানিয়েছি, তারপর বলেছি যে তারা যদি এখন সরকার থেকে একটু দূরে সরে আসে তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ এই তরুণদের থেকে আমাদেরও অনেক আকাঙ্ক্ষা আছে। আমাদের দল না ভাই, ভিন্ন দল। নির্বাচনে যখন যাব তখন হয়তো আমরা কন্টেন্ডার হতে পারি, কিন্তু নির্বাচনে তো যাই নাই, যখন যাব তখন পরে দেখা যাবে। সো তাদেরকে সাধুবাদ জানিয়ে আশা করেছি তারা যেন ভালো করেন। কিন্তু সরকারের সাথে এত ওতপ্রোতভাবে তারা কানেক্টেড যে তারা অনেক কিছু বলেন, অনেক কিছু করেন যেটা আসলে সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করার কাজ করেন। হঠাৎ করে মনে হয় যে আপনার, এবং গত বেশ কয়েক মাস ধরে এই ঘটনাগুলো ঘটেছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা একটা কথা বললেন, তার দুদিন পরে দেখলাম যমুনা ঘেরাও করছে এনসিপি। তার 2 দিন পরে যে ডিমান্ড নিয়ে, ওই যে অরিজিনাল যে উপদেষ্টা যে কথাটা বলেছিলেন সেই ডিমান্ড নিয়ে যমুনা ঘেরাও করলো এনসিপি। তার 2 দিন পরে সরকার বললেন, সরকার তরফ থেকে আসলো যে না, জনগণ এটা চায়, এই যে এনসিপি ঘেরাও করেছে তাহলে এটা আমরা বাস্তবায়ন করছি। সো তাহলে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার একটা টুল হয়ে গেছে এনসিপি। সো সেই জায়গা থেকে আপনি এনসিপিকে কি বলবেন আমি জানি না। আর আপনি যদি জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারও বলেন, আমরা সবাইও জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার ছিলাম, আমরা সবাই, মানে কেউ কম কেউ বেশি না। সো ওইখান থেকেও এনসিপির আলাদা কোনো স্ট্যান্ড আমি অ্যাটলিস্ট দেখি না। কেউ দেখতে চাইলে দেখতে পারে, সেটা তাদের ভুল, তাদের ভুলভ্রান্তি মানুষের থাকি। আমরা এখন ঐক্যমত কমিশনে আলোচনাও দেখছি এই ধরনের ভুলভ্রান্তি অনেকের। এখন আসি, দর্শক থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আই এর অনলাইন প্ল্যাটফর্মে। জি বলুন। এখন আসি আমরা আমাদের জুলাই সনদে। আমি প্রথম যেটা পরিষ্কার করেছিলাম যে আমাদের সবাইকে, মানে আমাকে বলেন, গণ অধিকার পরিষদকে বলেন বা যে কোনো দলকে বলেন, যেটা প্রথমে পরিষ্কার করা হয়েছিল যে আমরা যতখানি ঐক্যমতে আসব ওইটুকুই হবে সনদ। এবং প্রথম থেকেই এনসিপির ভেতর থেকে একটা আওয়াজ আসছিল যে জুলাই সনদ তারা দিতে চান। এটা কিন্তু আজকে না, ডিসেম্বর মাসে তারা ডিক্লেয়ার করে দিয়েছিলেন। তারপর সরকারের পক্ষ থেকে আবার তাদেরকে ফেরত ডেকে নিয়ে আসা হয়েছে, বাবা তোমরা থামো। তো যখন তারা থামতে বলার সাথে থামলো, তখন আমি ধরে নিচ্ছি তারাই হয়তো ফার্স্টে বলেছিল বাবা তোমরা যাও। যাই হোক, তো কোনো একটা দলের বা কোনো একটা গোষ্ঠীর এই আপনার অধিকার নেই পুরো জুলাইয়ের হয়ে কথা বলবে, কোনো একটা। সেটা আমার নাই, সেটা নূরের নাই, সেটা এনসিপির নাই, সেটা বিএনপির নাই, কোনো একটা দলের নাই, কোনো একটা। সবাই মিলে হলেই এটা, সবাই মিলে না হলে এটা না। হ্যাঁ, এখানে কাদের অধিকার নাই? যারা জুলাইয়ের অংশীদার ছিল না। সো যারা আওয়ামী লীগের ছিল বা আওয়ামী লীগের বন্ধু প্রতিনিধি যে 14 দল ছিল, বা জাতীয় পার্টি যে আওয়ামী লীগকে সহযোগিতা করে এসেছে, এদের আসলে কোনো অধিকার নাই। কিন্তু এদের বাইরে সবাই একত্রিত হলেই সেটা জুলাই সনদ, একত্রিত না হলে জুলাই সনদ না। আজকে আমি বিশ্বাস করতেই পারি এক ধরনের জিনিস দেশের জন্য সবচেয়ে ভালো, এবং আমি চাইবো সেটা যেন জুলাই সনদে আসে। নূরের জায়গা থেকে ভিন্ন বিশ্বাস করবেন। আমি আর নূর যদি সবকিছু এক্স্যাক্টলি সেম বিশ্বাস করতাম, তাহলে 2টা দলের দরকার ছিল না তো ভাই, তাহলে তো একটা দল হলেই তো চলতো। সো আমাদের নিশ্চয়ই বিশ্বাসে, আমরা দুইজনেই দেশকে ভালোবাসি। ওনার দলের হাজার হাজার নেতাকর্মী দেশকে ভালোবাসে, আমার দলের হাজার হাজার নেতাকর্মী দেশকে ভালোবাসে। সেই একটা জায়গায় আমরা সবাই এক বলেই জুলাই আন্দোলনে আমরা সবাই রাজপথে ছিলাম। কিন্তু এর বাইরে দেশের জন্য সবচেয়ে ভালো কি, এখানে নিশ্চয়ই আমাদের দ্বিমত থাকবে, সবসময় থাকবে। সো সব কিছু তো আমরা একমত করে হয়ে একটা সনদ হয়ে যাবে, এটা সম্ভব না। আবার এর মধ্যে শুধু উনারটা হবে বা আমারটা হবে বা অন্য কারোটা হবে, এইটাও সম্ভব না। এই কারণে জুলাই সনদ ওই যে যতটুকু ঐক্যমত্য হবে, যদি না হয়, কারণ এখন আরেকটা জিনিস আছে, মানে ইমিডিয়েট ডেঞ্জারগুলো তো দেখতে হবে ভাই। কি 2 দিন আগে একটা বাজেট ডিক্লেয়ার করা হলো, বাজেট কয়েক লাখ কোটি টাকা ডিক্লেয়ার করা হলো। এর মধ্যে আমাদের আর্নিংসে যে তারা প্রজেকশন দিয়েছে, সো 4 লাখ কোটির প্লাস তারা আর্নিং প্রজেক্ট, 4,65,000 কোটি বোধহয় আর্নিং প্রজেকশন দিয়েছে। এর ভিতরে 1.5 লক্ষ কোটি টাকা মিট করতে পারবো না আমরা। এই আর্নিং প্রজেকশন আমরা মিট করতে পারবো না, মানে অলমোস্ট 1/4 আর্নিং প্রজেকশন আমরা মিট করতে পারবো না। সো এইটা যদি মিট করতে না পারি, আপনি চিন্তা করেন আজকে জুলাই মাসের শুরু, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর,
শীত আসতে আসতে বা শীত আসার পরপরই ডিসেম্বর মাসে আমাদের বাজেটের অবস্থা কী হবে, ইকোনমির অবস্থা কী হবে, এবং আমরা ইকোনমি স্টেবিলিটি আনার কোনো কাজ করছি না কিন্তু এই পর্যন্ত কোনো ধরনের ইনভেস্টমেন্ট আনার, কোনো ধরনের ব্যবসা পরিচালনা করার। সো ইকোনমিক ক্ষেত্রে আমরা যদি ফাইন্যান্সিয়াল সেক্টর দেখি বা ইকোনমিক ক্ষেত্রে দেখি, দেশের খুবই খারাপ দুরবস্থা। আমরা যদি সোশ্যাল অবস্থা দেখি, এগেন দেশের দুরবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী থেকে কোনো কিছু আমরা কন্ট্রোলে আনতে পারিনি। সব কিছু এখন এগেন নির্বাচন সব সমস্যার সমাধান না, তবে এখন স্টেবিলিটি ছাড়া সমস্যাগুলোই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এবং এই স্টেবিলিটি আনার একমাত্র উপায় আছে নির্বাচন। সো এই নির্বাচন এগেন আমি মানছি ভাই, আমাদের একটু ঐক্যমত আসতে হবে, একটা সনদ হতে হবে, কিছু রিফর্ম হয়েছে, আরও কিছু হইতে পারলে ভালো হয়, কিন্তু তাই বলে এই প্যাচাল পারতে পারতে 10 মাসে অনেক কিছু করা যেত, অনেক কিছু। এর আগের আপনার সর্ট অফ ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট যতবার হয়েছে তারা 3 মাসে কিন্তু অনেক সংস্কার করেছে। সো 10 মাসে অনেক কিছু করা যেত, করতে পারিনি আমরা, সেই ব্যর্থতা যেই কারণেই হোক না কেন, কিন্তু করতে পারিনি। তো করতে পারিনি, তাহলে আরও 10 মাসে যদি পুরো মানে সরকার ব্যবস্থা, ইকোনমি, সোশ্যাল স্ট্রাকচার যদি ভেঙে পড়ে, তখন আমরা কি করব? সো এখন স্টেবিলিটি আনার জন্য নির্বাচনে আমাদের আসতে হবে, এবং যারা নির্বাচনের জন্য নির্বাচন বিলম্বিত করতে চেষ্টা করছে, সময় ক্ষেপণ করতে চেষ্টা করছে, তাদেরকে আমি আবার আবেদন জানাচ্ছি তাদের প্রতি। এখনও মানে আমরা ফোর্সফুলি কাউকে কিছু বলতে পারি না, কারণ আমরা সবাই ভাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, কিন্তু তাদের প্রতি আবেদন জানাচ্ছি ভাই, যেই আপনার সর্ট অফ দেশপ্রেম নিয়ে আপনারা জুলাইতে মাঠে নেমেছিলেন, সেই একই দেশপ্রেম নিয়ে দেশের স্টেবিলিটি নিয়ে একটু চিন্তা করেন। ধন্যবাদ।